তো ফয়সাল ভাই আপনার কাছে যাচ্ছি যে প্রশ্ন নিয়ে, সেটি হলো এই ডিজিটাল বিজনেসটি লিগ্যাল কিনা। কেউ কেউ এখনো সন্দেহ করতেছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফয়সাল ভাই। জি, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমার প্যানেলিস্ট প্রত্যেককে। আমি নাম মেনশন করছি না যেহেতু অনেকেই আছেন। প্রত্যেকের প্রতি শুভকামনা। আপনি যেমনটা প্রশ্ন করছেন যে আমাদের এই বিজনেসটি লিগ্যাল কিনা? অবশ্যই আমাদের এই বিজনেসটি লিগ্যাল, কারণ উন্নত বিশ্বের যে দেশগুলোতে আমরা বসবাস করি, এইসব দেশে থেকে আসলে ইলিগাল কোনো কিছু করে খুব লম্বা সময় ধরে সারভাইভ করা যায় না। সো আমাদের বিজনেসটি অবশ্যই লিগ্যাল, এবং আমাদের এই বিজনেসের অন্যতম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার বৈধ ডকুমেন্ট থাকা। আমরা যারা এই যে উন্নত বিশ্বের যে দেশগুলোতে আছি সেগুলোর যদি বৈধ ভিসা না থাকে, তাহলে আপনি এই বিজনেসটি করতে পারবেন না। সো এটা ছাড়াও আসলে আমাদের উন্নত বিশ্বের প্রায় 25টি দেশেরও বেশি জায়গায় আমাদের 42টার মতো শাখা আছে, এবং এই বিজনেসটি যদি ইলিগাল হতো তাহলে এই 25টি দেশে 42টা শাখা নিয়ে এই বিজনেস করা আসলে কখনোই সম্ভব হতো না। এবং শুধু তাই নয়, আমাদের এই বিজনেসটি 100% হালাল, কারণ আমাদের এই বিজনেসের সাথে সুদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা কোনো হারাম প্রোডাক্ট বিক্রি করি না, বা এই এই রিলেটেড কোনো কিছুর সাথে আমরা সম্পৃক্ত না। এছাড়া আমাদের বিজনেসটি হচ্ছে ট্যাক্স রেজিস্টার্ড। আমরা যারা এই বিজনেসটি করছি, যারা আমরা ইনকাম করছি, তারা প্রত্যেকেই আমরা ট্যাক্স দিয়ে থাকি, এবং আমরা যে কোম্পানিটির সাথে অ্যাফিলিয়েটেড সেটিও নিয়মিত ট্যাক্স দেয়। এবং আপনারা অনেকে অবশ্যই জানেন, সম্প্রতি আমাদের সেই কোম্পানিটি 50তম বর্ষপূর্তি উদযাপন করলো। সো কোনো ব্যবসা বা কোম্পানি যদি আসলে লিগ্যাল না হয়, তাহলে এতদিন বাজারে টিকতে পারার কথা না। তো আমাদের যে 50তম বর্ষপূর্তি উদযাপিত হয়ে গেল, এটা আমাদের জন্য চরম এবং পরম গৌরবের। এটা প্রমাণ করে আমাদের এই বিজনেসের ভিত্তি কতটা শক্তিশালী, কতটা আইনসিদ্ধ, কতটা আইনসম্মত, এবং কতটা লিগ্যাল। এখন আমি যদি প্রশ্নের দ্বিতীয় অংশ যেতে চাই, যে আপনি বলছেন অনেকেই সন্দেহ করেন, সন্দেহ করাটাকে আমি আসলে পজিটিভ হিসেবে নিতে চাই। যে কেউ যে কোনো কিছুতে সন্দেহ করতে পারেন, এটা খুবই আসলে মানুষের স্বাভাবিক নেচারের একটা অংশ। কিন্তু অনেকেই আছেন যে সন্দেহ আসলে মানুষজন ভালো জিনিসটাতেই করে। আমি যদি একজন মনীষীর কথা আমি স্মরণ করতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তিনি আসলে একজন প্রেসিডেন্ট ছিলেন, আপনারা অনেকেই তার নাম জানবেন, যে এপিজে আবুল কালাম। তিনি একটা কথা বলছেন যে মানুষ সন্দেহ করে সোনা এবং হীরা মণিমুক্তাকে, গোল্ড এবং ডায়মন্ডের ব্যাপারে মানুষজন সন্দেহ করে, লোহা নিয়ে কখনো কারো সন্দেহ নাই, ওইটা এত দামি জিনিস না, সো ওইটা নিয়ে মানুষজন সন্দেহ করে না। তো এখন কথা হচ্ছে আপনি সন্দেহ করতে পারেন, সন্দেহ আমিও করতে পারি। এই বিজনেসে আসার আগে আমি যদি বলি আমার মোটেও সন্দেহ হয়নি, তাহলে সেটা মিথ্যা বলা হবে। আমার সন্দেহ ছিল, সংশয় ছিল, সেগুলি আমি ধীরে সুস্থে কাটিয়ে উঠেছি এই বিজনেসের প্রসেসগুলোকে ফলো করার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু আপনার প্রতিক্রিয়াটা কি হবে, আপনার অ্যাকশনটা কি, সেটাই নির্ভর করছে আসলে এই বিজনেসের সাথে আপনার জানাশোনা, আপনার সন্দেহ করা। আমরা জানি যে পৃথিবীতে অনেক মানুষজন আছে, এর মধ্যে এক শ্রেণীর মানুষেরা হচ্ছে, এদেরকে আমি যদি বলি, এরা অথর্ব, অপদার্থ, স্বার্থপর। এরা হচ্ছে কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, এরা 9 to 5 জব করবে, খাবে, ঘুমাবে, পাশের বাড়িতে কি হচ্ছে ওরা খবর নেওয়ার মতো ওদের মন মানসিকতা নাই, ওদের সময়ও নাই। সো এই শ্রেণীর মানুষ যারা যারা নিজেদের জব নিয়ে বা যে অবস্থানে আছেন, তাদের কমফোর্ট জোনে যারা থাকতে চাইবেন, তাদের উদ্দেশ্যে আসলে খুব বেশি কিছু বলে সময় নষ্ট করার আমি মনে করি প্রয়োজন নাই। কিন্তু যারা পজিটিভ চিন্তা লালন করেন, আপনি যদি অন্য মানুষের জন্য কোনো কিছু করতে চান, আপনি নিজের জন্য কিছু করতে চান, পরিবারের জন্য কিছু করতে চান, দেখুন ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছে এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ এসেছে এবং চলে গিয়েছে, কিন্তু আমরা তাদেরই নাম জানি যারা সাহস করেছিল, যারা সংগ্রাম করেছিল, সাধারণ মানুষ থেকে এক্সট্রা কিছু যারা করেছিল, তাদের নাম আমরা জানি। তো সময়ের ব্যবধানে এসে আপনি যদি সন্দেহ করে বসে থাকেন, তাহলে আসলে আপনি তো বসে থাকতে পারবেন, আপনাকে কেউ ফোর্স করবে না। কিন্তু যদি আপনি এমন কিছু করতে চান আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আগামী প্রজন্মের জন্য,
তাহলে আপনাকে সন্দেহ করে বসে থাকলে চলবে না, বরং আপনাকে অ্যাকশন নিতে হবে। আর কথা হচ্ছে আপনি যখনই অ্যাকশন নিতে যাবেন তখন আপনাকে কিছু একটা করতে হবে। তো একজন কবি বলছেন, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ আপনি সন্দেহ করে বসে থাকলেন, বাইরে একটা কি বলে আমরা যেভাবে বরফ বৃষ্টি হয় ওই সময় সোনা বৃষ্টি হচ্ছে, তো মানুষজন চিৎকার চেঁচামেচি করতেছে, বাইরে সোনা বৃষ্টি হচ্ছে, সোনা বৃষ্টি হচ্ছে। আপনি সন্দেহ করে বসে থাকলেন, ও সোনা বৃষ্টি হয় নাকি, আপনি ঘুমিয়ে থাকবেন। কিন্তু যদি সত্যি সোনা বৃষ্টি হয়, যারা বাইরে যাবে তারা এর সুবিধাটুকু নিতে পারবে। সো যারা এই সন্দেহ করেন তাদের ব্যাপারে, যারা নেগেটিভ মানুষ তাদের নিয়ে আসলে খুব কিছু বলার নেই আমার। কিন্তু যারা পজিটিভ চিন্তার অধিকারী, যারা সন্দেহ করার পরও এক্সট্রা কিছু করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে এটা নিয়ে আপনি সন্দেহ করতে পারেন। আপনার সন্দেহ সংশয় দূর করার জন্য আপনাকে এটা যাচাই বাছাই করতে হবে, এবং কেউ যদি শুধু সন্দেহ করে কোনো ভালো সুযোগকে হাতছাড়া করে, তাকে আসলে আমি হতভাগা অভাগা বলতেই পারি। আর কেউ যদি যাচাই করে আমাদের এই বিজনেস বা যে কোনো অপরচুনিটি, তারপর তার পছন্দ না হয়, তার মন থেকে সে একমত হতে না পারে, তাহলে আমি তাকে সাধুবাদ জানাই, তাকে ধন্যবাদ জানাই, কারণ সে হয়তো আরো কোনো ভালো অপরচুনিটি খুঁজে বের করতে পারে। কিন্তু যারা সন্দেহ করে থেমে যাবেন, কোনো কিছু করবেন না, তারা কোনো দিনই কোনো পর্যায়ে, কোনো খেলায়, কোনো প্রতিযোগিতায়, কোনো ক্লাসে কখনোই ওরা জিততে পারবে না। তো আপনি যদি সন্দেহ করে বসে থাকেন, আপনার কাজ হচ্ছে, যে কোনো মানুষের কাজ হচ্ছে যে কোনো কিছু সামনে আসলে, অপরচুনিটি হোক, খারাপ হোক, ভালো হোক, সেটা যাচাই করা। আমি 1 মিনিটে একটি উদাহরণ দিয়ে শেষ করে দেব। সেটি হচ্ছে, আপনি মনে করেন আমরা সবাই প্রত্যেকে স্কুল লাইফ অলরেডি আমরা শেষ করে এসেছি। স্কুল লাইফে নেক্সট ডে হচ্ছে আপনার ম্যাথস এর পরীক্ষা। আপনি ম্যাথস নিয়ে পরীক্ষা দিবেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন। এমন সময় আপনার একজন ফ্রেন্ড ফোন করে বলল যে আমাদের পরীক্ষার রুটিন তো চেঞ্জ হয়ে গেছে, আগামীকাল আমরা ইংলিশের পরীক্ষা দেব। এখন আপনি ওটা যাচাই করলেন না, সে আপনার সাথে হয়তো কৌতুক করতেছে, ফান করতেছে, জোকস করতেছে। তো আপনি কি করলেন, ম্যাথস এর বইগুলো রেখে দিয়ে আপনি শুধু ইংলিশের প্রিপারেশন নিতে থাকলেন, এবং পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে দেখলেন কি, আরে আজকে তো ম্যাথসেরই পরীক্ষা, তো আপনার সাথে কি রকম হবে? সো এরকম পরিস্থিতি থেকে আসলে যদি আপনি বাঁচতে চান, যে কোনো কিছু আপনার সামনে আসলে আসলে আপনাকে যাচাই করতে হবে। সো যারা যাচাই করবেন এবং সবকিছু দেখার পরও যাদের পছন্দ হবে না, তাদের ব্যাপারে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা হয়তো আরো ভালো কোনো অপরচুনিটি খুঁজে বের করতে পারবেন। আর যারা আমাদের এই বিজনেস দেখে যারা একমত হতে পারবেন, যাদের পছন্দ হবে, যারা আমাদের সাথে এই কমিউনিটিতে এসে যুক্ত হতে চাইবেন, ডিজিটাল বিজনেস আমাদের মতো শুরু করতে চাইবেন, তাদের জন্য আসলে অ্যাডভান্স ওয়েলকাম এবং শুভকামনা জানিয়ে রাখছি। আর সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করছি। থ্যাংক ইউ ফিরোজ ভাই। ধন্যবাদ ফয়সাল ভাই, আপনি অত্যন্ত চমৎকার করে বিভিন্ন উদাহরণ উপমা সহ আপনি বিশ্লেষণ করছেন যে আমাদের এই ডিজিটাল বিজনেসটি আসলে কোনো ফেক বা কোনো স্ক্যাম বা কোনো ধরনের চিটারি বাটপারি বিজনেস নয়, এটা একটি সলিড এবং বৈধ বিজনেস। আমি জি আপনাকে অবশ্যই। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। জি, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। তো এখন আমি আমাদের আরো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব। জান্নাতুল